কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় বিভূতি। ঠাকুর বলছেন বিভূতিটা ম্যাজিক নয়, ম্যাজিক হলো বিভূতির অনুকরণ, আর বিভূতি হলো তেজের প্রকাশ, শক্তির বিকাশ। বিভূতি কাউকে আকৃষ্ট করার জন্য নয়। সূর্যের যে বিরাট তেজ, সেটা পুরো বিভূতি। সেই তেজ না হলে জীবজগৎ বাঁচত না। এভাবে বিভূতি বিরাট শক্তিকে রক্ষা করে। গ্রহের সাথে গ্রহের আকর্ষণের যে বন্ধন, সেটা বিভূতিরই বন্ধন। সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ বিভূতির আকর্ষণেই যুক্ত। বিশ্বজগতের মহানরাও সবাই বিভূতির আকর্ষণেই যুক্ত। বিভূতির মাধ্যমেই তাদের আদান প্রদান হয়। তাতে প্রত্যেকেরই কাজের দিক থেকে সুবিধা হয়। এখানে সাধারণত বলা হয় নির্বাণ, নির্বিকল্প বা সমাধিতে যারা ডুবে থাকেন তারা আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন না। এটা ঠিক নয়। যারা যশের লোভে বিভূতি ব্যবহার করেন, মাত্রাজ্ঞানের অভাবের জন্যই তাদের পতন হয়। কিন্তু সত্যিকারের বিভূতির স্তরে যারা পৌঁছেছেন তাদের মাত্রা জ্ঞানের অভাব হয় না। সেই মাত্রা দিয়েই তারা সব দিকের মাত্রা ঠিক রাখেন। নিজস্ব শক্তির সাহায্যেই তারা বিভূতির মাধ্যমে আপন আপন কাজকর্ম করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। যারা নির্বাণ, নির্বিকল্পে বা দেবদর্শনে থাকেন তাদের বিভূতি ফুলের গন্ধের মতো সবসময় থাকে। তাতে তাদের কাজের কোনো অন্তরায় হয় না, বরং আগ্রহবানদের ধ্যান ধারণার দিক থেকে সুবিধাই হয়। সহজে বিভূতি আসে না বলেই এখানে বিভূতি সম্বন্ধে মনগড়া ধারণা করে নিয়েছে। তাদের বিভূতি হয়নি বলেই এখানকার তথাকথিত গুরু মহানরা বিভূতি নিয়ে অনেকে অনেক তাচ্ছিল্যের কথা বলেন, হালকাভাবে বিভূতিকে বুঝাবার চেষ্টা করেন। বিভূতি মোটেই তাচ্ছিল্যের ব্যাপার নয়। বিরাট শক্তিকে রক্ষা করা হয় বিভূতির পাত্রেই। বই পড়ে যারা বিভূতি সম্বন্ধে অবগত হয় তারাই বিভূতিকে বেশি আমল দিতে চায় না। তাহলে তাদের সম্বন্ধে যে জনগণের আগ্রহ ও উৎসাহ কমে যাবে। তাদের যে বিভূতি নেই তাই তো তারা বিভূতিকে এড়িয়ে যাবার চেষ্টা করে। কিন্তু বিভূতি মোটেই অবহেলা করার বস্তু নয়। বিভূতি এমন একটা শক্তি যাকে আশ্রয় করে ঘরে বসেও বিশ্বের সবার সাথে যোগাযোগ করতে অসুবিধা হয় না। সত্যিকারের যারা বিভূতি সম্পন্ন তারা সর্বশক্তি সম্পন্ন। তাদের সর্বাবস্থায় সর্বত্র বিরাজ করার ক্ষমতা থাকে। সমাজ সংসারে থাকতে গেলে মহানদের সব কিছু নিয়েই থাকতে হয়। ভক্তদের রোগও ভালো করতে হয়, বিপদও কাটাতে হয়, আবার তাদের টেনে এনে মুক্তির পথও দেখাতে হয়। তখন সহজেই তাদের সত্যকে জানার ও বোঝার আগ্রহ হয়। দেবদেবতার ক্ষমতা সম্পর্কে বিশ্বাস জন্মে। বিভূতিকে ছোট করে দেখলে চলবে কেন? তবে ম্যাজিককে বিভূতি বলে চালাতে গেলেই বিপদ। ভগবানের অসীম ক্ষমতা যে বলা হয়, এই অসীম ক্ষমতাই তো বিভূতি। এই বিভূতি থাকায় ভগবান কি নিচে নেমে গেলেন? তিনি কি ছোট বা হেয় হয়ে গেলেন? স্রষ্টার অসীম ক্ষমতা রয়েছে বলেই তো আজও সৃষ্টিটা রয়েছে। আমাদের শাস্ত্র যে রচিত হয়েছে সেটা কি বিভূতি নয়? স্রষ্টার শ্রেষ্ঠ ক্ষমতা কি করে জানা ও বোঝা যায়, আয়ত্তে আনা যায়, তার জন্যই তো শাস্ত্র। গোটা পাতঞ্জল দর্শন তো বিভূতিরই বর্ণনা, বিভূতিরই গুণগান। শাস্ত্রে তাই বিভূতিকে হালকা করে দেখানো হয়নি।
মিলতিতে আনতে পারেনি বলেই, নিজেরা বিভূতিকে আয়ত্তে আনতে পারেনি বলেই তথাকথিত গুরু মহানরা বিভূতিকে ততটা গুরুত্ব দেয় না। সেটা ঠিক নয়। বিভূতি সম্পন্ন মহান মুহূর্তে সমাধিস্থ হয়ে দেহ ফেলে রেখে ইচ্ছামতো অন্যত্র বিচরণ করেন, পরে আবার যখন খুশি আপন দেহে এসে প্রবেশ করেন। যে মৃত্যুর পর মানুষ আর ফিরে আসে না, সে মৃত্যুও সম্পূর্ণভাবে তার আয়ত্তে। যে কোনো মুহূর্তে তিনি মৃত্যুকে বরণ করতে পারেন, যে কোনো মুহূর্তে আবার বেঁচে উঠতে পারেন। এই যে মৃত্যু, এটা তাদের সহজাত সমাধি। সেই সমাধিস্থ দেহ আগুনে ফেলে দিলেও সাড়া দেবে না। বিভূতির শক্তির দ্বারাই এসব হয়, যদিও সাধারণ চিন্তায় এটা বুঝতে অসুবিধা হয়। এখানে এসে সাধনা করে যাদের বিভূতি আয়ত্তে আসে, অনেক সময় তারা ক্ষমতার লোভে পিছিয়ে পড়েন। কিন্তু সাধনার একটা স্তর আছে, যেখানে গিয়ে পৌঁছলে কোনো আকর্ষণই তাকে আর নামাতে পারে না। মাধ্যাকর্ষণের স্তর পর্যন্তই পৃথিবীর আকর্ষণের ক্ষমতা। তার বাইরে গেলে নিজের গতিতেই চলতে থাকে সবাই। বিভূতি হচ্ছে এমন একটা বিরাট শক্তি, যার বলে বলিয়ান হয়ে মহান সব আকর্ষণ থেকে নিজেকে ঊর্ধ্বে রেখেও সব রকম কাজ করে যেতে পারেন। স্পুটনিকগুলো মাধ্যাকর্ষণের স্তর ছাড়িয়ে যায় বলেই আপন গতিতে চলতে থাকে, পড়ে যায় না। কিন্তু পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে গেছে বলেই সেখান থেকে কি পৃথিবী কি দেখা যাবে না? এমন যন্ত্রও তো আছে যার সাহায্যে সেখান হতেও পৃথিবীর জীবজন্তু সবই দেখা যায়। এই যে মেঘ, সে তো পৃথিবীর আকর্ষণে আবদ্ধ থেকেও ধরাছোঁয়ার বাইরে। এই আছে, এই নেই। তার জন্য মেঘ কি পৃথিবীর কোনো উপকারে আসছে না? মেঘ আছে বলেই তো গোটা জীবজগৎ বেঁচে আছে। এত বিরাট তার শক্তি যে সূর্যের তেজকেও সমূহ সে আটকে রাখে। সূর্য থেকেই মেঘের সৃষ্টি, আবার সেই সূর্যকেই সে আটকে রাখে। তাই তো জীবজগৎ আজও বেঁচে আছে। তা না হলে কবে সব পুড়ে ছাই হয়ে যেত। কোটি কোটি বছর ধরে মেঘ আপন সত্তায় বিরাজমান থেকেও পরিবর্তনের পরে পরিবর্তনের মাঝে স্বেচ্ছাধীনে ভেসে বেড়াচ্ছে অসীম আকাশে। বিভূতিরই পরিচয় এটা। জন্ম থেকেই যারা বিভূতি নিয়ে আসেন, জন্মগত মহান যারা, তাদের বিভূতি পাকা হয়, তাদের কখনো পতন হয় না। এখানকার মাত্রা ছাড়িয়ে গেলেও তারা মাত্রার মাঝেই আছেন। নিজেদের ক্ষমতাকে তারা কন্ট্রোল করতে পারেন ইচ্ছামতো। তাই দীর্ঘ 6 মাস নির্বিকল্প সমাধিতে থেকেও আবার সুস্থ শরীরে ফিরে আসেন। এর ফলে তাদের দেহের কিছুমাত্র পরিবর্তন হয় না। এমনকি 6 মাস তাদের কিছু খাবারও প্রয়োজন হয় না। তারপর তারা আবার ঠিক সুস্থ শরীরে ফিরে আসেন। যারা তাদের শক্তিকে কন্ট্রোল করতে পারেন, তারা ঠিকই ফিরে আসেন। ফিরে তারাই আসে না যারা শক্তিকে কন্ট্রোল করতে পারে না। বিভূতি জিনিসটা কি তার প্রয়োজন, তার তত্ত্বটা আগে ভালো করে বুঝতে হবে। আধ্যাত্মিক জগতে অনিমা, লঘিমা প্রভৃতি অনেক বিভূতির উল্লেখ আছে। অনিমা মানে অনু হয়ে চলে যায়, লঘিমা মানে লঘু হয়ে ভেসে বেড়ায়। শাস্ত্রগত এই যে সব বিভূতি, শাস্ত্রকারদের উক্তি কঠোর ধ্যান ধারণা না করলে এগুলো হয় না। তাদের মতে ভগবান বা মহান যারা, যাদের অন্তর্নিহিত শক্তির স্ফুরণ হয়েছে, তাদেরই শুধু বিভূতি দেখা যায়। তাই বিভূতি প্রকাশ পেলেই ভগবান বা অবতার বলে ধার্য হয়। অবশ্য এ জাতীয় বিভূতি এখানে কয়জন দেখেছে সে বিষয়ে সঠিক কিছু জানা নেই, শুধু মুখে মুখেই চলে আসছে কথাগুলো। শাস্ত্রকারদের মতে যাদের এসব বিভূতি হয়নি, তাদের কিছুই হয়নি। তাই তাদের কথায় আমরা সাধারণ মানুষ কোনো স্তরেই নেই, কারণ কোনো বিভূতিই আমাদের হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, ভগবান বা অবতার বলে আলাদা কিছু নেই। সবাই ভগবান, সবাই অবতার, আবার সবাই সাধারণ। ভগবানের যে ভগবৎ শক্তি, তা সবার মাঝেই সহজাত। তাই বিভূতিও সকলেরই সহজাত। এই যে আমরা পরিবর্তনের মাঝে
ছোট হতে বড় হচ্ছি, এই পরিবর্তনটাই তো বিভূতি। সবাই আমরা একদিন অতি সূক্ষ্মাবস্থায় মিশেছিলাম, আজও সবাই মিশেই রয়েছি। তাই তো আমার আমিত্বকে খুঁজতে গেলে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। দেহের যখন আবার অবসান হবে তখনও আবার মিশেই যাবে পঞ্চভূতে। এটা কি বিভূতি নয়? এমনি যে মিষ্টি, সে আবার আলাদা করে মিষ্টি খাবে কি? বিভূতি তো সবারই সহজাত, নতুন করে আবার বিভূতি কি হবে? জীবনটাই তো বিভূতিময়, বিভূতি দিয়েই জীবন গঠিত। যে জীবনের রূপান্তর বা পরিবর্তন আছে তা বিভূতিরই স্তর। জীবনের প্রতি কাজেই রয়েছে তাই বিভূতি। রূপান্তরময় এই জগতে এক বস্তু যখন অন্য বস্তুতে রূপান্তরিত হয়, সেই পরিবর্তনটাই তো বিভূতি। এখানে তো কোনো বস্তুই তার নিজস্ব সত্তায় থাকছে না, প্রতি বস্তুই সহজ স্বাভাবিক নিয়মে অন্য বস্তুতে মিশে যাচ্ছে, মিশে যাবার পদ্ধতিতে। সবই এখানে পরিবর্তনের মাঝেই চলছে। এই যে বীজ হতে গাছ, গাছ হতে ফুল ফল হয়ে আবার সেই বীজ, এই পরিবর্তনই তো বিভূতি। জীবনভর সবাই তো বিভূতির মাঝেই আছে। এই যে চিন্তায় চিন্তায় 2 মণ ওজনের দেহটা দেখতে দেখতে 1 মণ হয়ে যায়, চিন্তায় চিন্তায় যে বার্ধক্য এসে যায়, এটা কি বিভূতি নয়? জীবনে এই যে আমরা জানছি বুঝছি, শক্তির এই যে স্ফুরণ, সেটাই তো বিভূতি। প্রশ্ন হচ্ছে, বিভূতি যদি আমাদের সহজাত, তবে আমাদের মাঝে অনিমা লঘিমা প্রভৃতি শাস্ত্রোক্ত অষ্টসিদ্ধির প্রকাশ নেই কেন? শাস্ত্রগত ওই যে সব বিভূতি, ওগুলো মোটে কারো হয় কিনা সেটাও ভাববার বিষয়। তাছাড়া যা সবার পক্ষে সম্ভব নয় তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? তার প্রয়োজনীয়তাই বা কতটুকু? সহজেই যখন স্বাভাবিক নিয়মে খাবার খেয়ে দেহের পুষ্টি সম্ভব, তখন এত কষ্ট করে ত্রাটক যোগ করে বাতাস থেকে খাবার টানতে যাবার কি সার্থকতা? এই যে সবারই মৃত্যু হচ্ছে, এই মরে যাওয়াটাই তো শেষ নয়। মৃত্যুর পর দেহ পচে যাচ্ছে, আবার তা থেকে হাজার হাজার প্রাণের সঞ্চার হচ্ছে কীটের আকারে। মৃত্যুর পরও দেহটা আবার অন্য শেপ নিচ্ছে, এই পরিবর্তনটাই তো বিভূতি। মনে রেখো, আমাদের জন্মও নেই, মৃত্যুও নেই, আছে শুধুই পরিবর্তন। যখনই বার্থ তখনই ডেথ। জীবন ভরই তো চলছে বার্থ আর ডেথ। ধূপ করে তো আর গর্ভে আসেনি কেউ। প্রথম যেদিন জন্ম হলো সেদিন সে কোথায় ছিল? বীর্যে হোক, রক্তে হোক, কোথাও না কোথাও তো ছিল ঠিকই। তার আগে আবার খাদ্যে ছিল, আলো জল বাতাসে ছিল, অনন্তকাল ধরেই তো ছিল একভাবে না একভাবে। অজানার গহ্বরে থাকলেও তখনও ইন্দ্রিয় বোধ ছিল, দৈহিক বোধ ছিল, চৈতন্য ছিল। আজও তো অজানার গহ্বরেই আছি, তাই তো জানি না কোথায় যাব, কি হবে। জানার চেষ্টা করছি, জানা না হলে আবার অজানার গহ্বরে চলে যাচ্ছি। বহু বহু অণু পরমাণু নিয়ে যেভাবে মিশতে মিশতে জীবজগতের সৃষ্টি, সেভাবেই মিশতে মিশতে আবার চলে যাচ্ছে। অবসানের দিকে যাবার জন্য যা যা করা দরকার তাই করছে সবাই। হাঁচি কাশি, রোগ শোক, দুঃখ যাতনা সব মৃত্যুরই পাণ্ডা। এভাবে জীবনভর সবাই রূপের পর রূপ নিয়েই চলছে। এটাই তো বিভূতি, প্রাকৃতিক নিয়মটাই তো বিভূতি। এই যে সূর্য উঠছে দেখছি, এইটাই তো বিভূতি। দেখা শোনা সবাই তো বিভূতি। জগৎময় এই যে বিভূতি, এই বিভূতির মাঝে থেকেও সবাই আবার আলাদা করে বিভূতি দেখতে চাইছে। বিরাট বিভূতি নিয়ে অতি সূক্ষ্ম অবস্থায় সবাই একদিন শূন্যে মিশেছিল। আবারও যে চিন্তা আসছে কি করে অনিমা লঘিমার সাহায্যে সূক্ষ্মে যাওয়া যায়, সে তো সেই বিভূতির পার্টসগুলো আছে বলেই। জীবনটাই বিভূতি নয়, অনিমা লঘিমা হয়নি বলেই যে শেষ হয়ে গেলাম তা নয়। জীবনভর সবাই বিভূতিতে ভরপুর হয়েই পরিবর্তনশীল জগতে পরিবর্তনের মাঝে রূপের পর রূপ নিয়ে চলেছে। আজ এই পর্যন্ত। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র বিভূতি। প্রিয় সুধীবৃন্দ, আশা করি
আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।